আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্যাপশনে দেখছেন অস্থির সময়ে স্থির থাকবো কিভাবে। খুব কঠিন প্রশ্ন। সময়টা এত অস্থির এবং এত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন রকমের গল্প কাহিনী আগে তো শুধু নিউজে দেখতাম, কিন্তু এখন যেহেতু সবার হাতে হাতে অ্যাক্সেস আছে, নিজেকে এক্সপ্রেস করার উপায় আছে, তাই বিভিন্ন মানুষের বিভিন্ন জীবনের রকমের জীবন, তাদের জীবনের ক্রাইসিস, তাদের জীবনের সমস্যাগুলি আমরা দেখতে পাই, শুনতে পাই, জানতে পাই এবং এটার একটা প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়ে। পজিটিভ হোক নেগেটিভ হোক, কিছু না কিছু প্রভাব পড়ে এবং আমার মনে হয় এখন সময়টা খুব অস্থির হয়ে গেছে। ওই যে বললাম যে আরেকজনের জীবনের প্রভাব নিজের জীবনে পড়ে যায়, আমরা ইনফ্লুয়েন্সড হই, প্রভোকড হই বিভিন্ন কাজ করতে, নিজের উপরে সবসময় যেন কন্ট্রোলটা আর থাকে না। তাই এই সময়টাকে আমি বলছি যে খুব অস্থির একটা সময়। তো এই সময়ে স্থির থাকবো কিভাবে? আমি চেষ্টা করছি আমার মতো করে একটু রিসার্চ করার, একটু স্টাডি করার, যে ঠিক কী করলে নিজেকে কাম অ্যান্ড পিসফুল রাখা যাবে। তো অনেক ভেবেচিন্তে বা যেটুকুই আমি পড়াশোনা করতে পেরেছি এই ব্যাপারে, সেটার থেকে আমি জানতে পারলাম যে যদি আমি আমার স্ক্রিন টাইম কমিয়ে দিই, এটা হচ্ছে সবচাইতে এফেক্টিভ ওয়ে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা, বা স্ক্রিন টাইম যদি আপনি নাও কমাতে পারেন, অ্যাটলিস্ট ফেসবুক থেকে সরে এসে অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যান, নতুন কোনো প্ল্যাটফর্মে, অথবা যেই ছোট ছোট ভিডিও থেকে আপনি বের হয়ে আপনি আপনার পছন্দ মতো কোনো সিনেমা দেখুন, কোনো সিরিজ দেখুন, সেগুলো একটু লং টাইমের ভিডিও দেখুন। সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্রেইনের যে স্থিরতা সেটা অনেকটাই ফিরে আসবে। এরপর আরেকটা আমি আবিষ্কার করলাম, সেটা হলো লাইফস্টাইলের পরিবর্তন। ফোকাস অন ইয়োর ওন লাইফ, মানে অন্যে কী করছে, অন্যের জীবনে কি উন্নতি হচ্ছে, অবনতি হচ্ছে, অন্যর লাইফস্টাইল কীরকম, তার ক্যারিয়ার কেমন যাচ্ছে, তার সংসার কেমন যাচ্ছে, সেগুলি নিয়ে চর্চা না করে নিজের জীবনে ফোকাস করা। নিজের যেটা ভালো লাগে সেটা করেন, নিজে পড়াশোনা করতে ভালো লাগলে করেন, ধর্মচর্চা করতে চাইলে করেন, ঘুরে বেড়াতে চাইলে করেন। নিজের ভালো লাগা মন্দ লাগা, নিজের পরিবারকে প্রাধান্য দিয়ে সেই দিকে ফোকাস করেন, তাহলে মেন্টাল পিস অনেকটাই ফিরে আসবে। অন্যর সাথে, অন্যকে নিয়ে যত চর্চা করবেন, অন্যের সাথে নিজের জীবনের তুলনা তত চলে আসবে এবং ফ্রাস্ট্রেশন, কারণ আমরা কেউ তো আসলে পারফেক্ট না। হ্যাঁ, আমাদের সবারই জীবনে অপূর্ণতা আছে, সবারই জীবনে চাহিদা আছে। তো অন্যের জীবনের সাথে যখন আমরা নিজের জীবনকে তুলনা করব, মেলাবো, তখন আমাদের নিজেদের না পাওয়া গুলি অনেক বেশি প্রকট হয়ে যাবে এবং মানসিক শান্তি নষ্ট হবে। সো সেটাতে ফোকাস না করে নিজের যা আছে সেটাতে ফোকাস করা, নিজের জীবনকে নিয়ে ভাবা, সেটাকে আরও কীভাবে বেটার করা যায় সেদিকে ফোকাস করাটাই হচ্ছে বেস্ট। আরেকটা উপায় যেটা আছে সেটা হলো যে নিজের একান্ত শখের কাজে সময় ব্যয় করুন। কেউ যদি রান্না করতে পছন্দ করেন রান্না করুন, বাগান করতে পছন্দ করলে বাগান করুন, গান শুনতে পছন্দ করলে গান করুন, ঘুরে বেড়াতে পছন্দ করলে ঘুরে বেড়ান, শপিং করতে পছন্দ করলে শপিং করুন। মানে একদম আপনার কি পছন্দ অ্যাজ এ পারসন, সেটা ৮-১০ জনের চাহিদা অনুযায়ী না, ৮-১০ জনের এক্সপেকটেশন অনুযায়ী না, একদম আপনি অ্যাজ এ পারসন কি পছন্দ করতে চান, কি শখ আছে আপনার, কি হবি আছে, সেটার চর্চা করুন। এতে কিন্তু অনেকটাই আপনার জীবনটা সহজ হয়ে আসবে, আপনার মেন্টাল পিস বজায় থাকবে। এই কথাগুলি যে আমি বলছি, এটা যে শুধু আমার কথা তা না, এগুলি আমি আমার পড়াশোনার
পর বলছি, মানে এইসব বিভিন্ন গবেষণায় এসেছে এবং বিভিন্ন স্টাডিতে এসেছে এই কথাগুলি। আমি এই মুহূর্তে রেফারেন্স উল্লেখ করতে পারবো না, কিন্তু আমি এই বেশ কিছুদিন ধরে পড়াশোনা করার পর এটাই আবিষ্কার করেছি বা এটাই জানতে পেরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে পরিবারকে সময় দেয়া। এখন এই মডার্ন টাইমে নিজের পরিবারকে সময় কম দেওয়ার কারণে প্রচুর পরিবার ভেঙে যাচ্ছে। কারণ আমরা আসলে সবাই সময় চাই, অ্যাটেনশন চাই, আমরা চাই যে আমার পরিবার আমার মূল্যায়ন করুক। এই জিনিসটা ছেলে মেয়ে দুই পক্ষের ক্ষেত্রেই এই জিনিসটা যখন ঘটছে না, বিভিন্ন কারণে ঘটছে না, বিভিন্ন ব্যস্ততার কারণে বা ওই যে মোবাইল আসক্তির কারণে বা আরও বিভিন্ন কারণে হতে পারে, এটা হচ্ছে না, যার কারণে কিন্তু প্রচুর পরিবার ভেঙে যাচ্ছে। সো আপনাকে নিজের পরিবারের প্রতি যত্নশীল হতে হবে উভয় পক্ষ থেকে। এটা খুবই জরুরি যে কারণ পরিবার এমন একটা ইনস্টিটিউশন, এটা যদি ভেঙে পড়ে তাহলে পুরো সমাজ ব্যবস্থাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি সুইডেনে আসার পর ওদের পরিবারের যে স্ট্রাকচার সেটা দেখে আমি খুব অবাক হতাম। কারণ আমি শুনতাম যে ওদের বোনাস চাইল্ড, তারপর হচ্ছে বোনাস চিলড্রেন আছে ওদের, তারপর ওদের পার্টনারের যে আগের ঘরের যে আগের পার্টনারের সাথে যে বাচ্চা কাচ্চা তাদেরকে বলে তারা বোনাস চিলড্রেন। সো ওদের ফ্যামিলি স্ট্রাকচারটা ভীষণ কমপ্লেক্স এবং এর মূল কারণ হচ্ছে যে ওদের ফ্যামিলি আসলে ডিফারেন্ট। সো আমাদের পরিবারটা কিন্তু এখনও